আর আমাকে ধর্ষণ করেছে, পরে তার একটা মায়ের করবে আর একটা বোনের করবে, এটা আমার মানে নেওয়া অসম্ভব। ফাঁসি ছাড়া যদি না হয় আমি এই মুহূর্তে এটা মানে নিতে পারবো না। যদি মানে নিতে না পারি, ও যদি আমার জামিন হয় চোখের সামনে এসে ঘুরে বেড়ায়, আমি তো বলেছি যে আমি এই জীবন রাখবো না, আমি নিজের জীবন নিজেকে শেষ করে দেবো। 1,47,570 বর্গ কিলোমিটার পুরো দেশ জুড়ে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে কোনো না কোনো ঘটনা, হয়তো গুম, খুন অথবা ধর্ষণ। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহিরচর গ্রামে ২৬ জুন এক ২৫ বছর বয়সী হিন্দু নারীকে ভয়াবহভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ফজর আলী নামের এক ব্যক্তি ভুক্তভোগী নারীর বাড়িতে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণের ঘটনার একটি বিবস্ত্র ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশ জুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ঢাকাসহ বিভিন্ন জেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করে ধর্ষণের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানায়। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং ২৯ জুন ঢাকা থেকে অভিযুক্ত ফজর আলীকে গ্রেফতার করে। এছাড়া ভিডিও ভাইরাল করার অভিযোগে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই ধরনের নৃশংস ঘটনা তাদের সমাজে নিরাপত্তাহীনতার প্রতিফলন। তারা দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ ও নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক মহলও এই ঘটনা নিন্দা করে দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবিতে একযোগে অঙ্গীকার ব্যক্ত করেছেন। তারা বলেন, এরকম ঘটনা সমাজ থেকে একেবারে নির্মূল করতে হবে, যাতে কেউ নিপীড়িত না হয়। এই ধর্ষণ কাণ্ড সমাজের নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করেছে। আমরা আশা করি আইনের আওতায় আসা অভিযুক্তদের যথাযথ শাস্তি পাবে এবং ভবিষ্যতে এমন নেক্কারজনক ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। 1,47,570 বর্গ কিলোমিটার পুরো দেশ জুড়ে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে কোনো না কোনো ঘটনা, হয়তো গুম, খুন অথবা ধর্ষণ। আমার মেয়ে ধরে নিয়ে যেতেছে, আমি বলছি বাবা আমার হাফেজ মেয়ে পর্দা করে। কোনোদিন খবরের কাগজের শিরোনাম হয় অজ্ঞান লাশ উদ্ধার, স্কুল ছাত্রী ধর্ষণের শিকার, মা বাবার চোখের সামনে খুন হলো সন্তান। কিছুদিন পর পর আমরা শুনি এখানে লাশ উদ্ধার, ওখানে ধর্ষণের শিকার হলো এক মেয়ে, এক শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। খবরগুলো আসছে একের পর এক, যেন স্বাভাবিক হয়ে যাচ্ছে আমাদের কাছে। কখনো আমরা ঘৃণা মিশ্রিত দৃষ্টি দিই, কখনো দুদিন শোক করি, তারপর ভুলে যাই। কিন্তু এভাবে আর কতদিন, আর কত চুপ থাকবো আমরা? আজ অন্য কারো মেয়ে শিকার, কাল হতে পারে আমাদের কারো প্রিয়জনের। আজ অন্যর ঘরে শোক, কাল আমাদের ঘরেও নেমে আসতে পারে সেই অন্ধকার। এখন সময় এসেছে একসাথে দাঁড়ানোর। সমাজের প্রতিটি অন্যায়, প্রতিটি হিংস্রতার বিরুদ্ধে কণ্ঠ তুলুন। দূর থেকে তামাশা দেখবেন না, প্রতিবাদ করুন, সচেতন হন, অন্যকেও সচেতন করুন। আমাদের প্রতিবাদী হতে পারে আরেকটি প্রাণ বাঁচানোর হাতিয়ার। আর চুপ নয়, আর সহ্য নয়। এদেশ আমার, আপনার, আমাদের সকলের। এদেশকে নিরাপদ করার লড়াইয়ে একসাথে হই আমরা।